তো আজকে আমি তোমাদেরকে বলে দেবো যে যারা ইংরাজি একদম কিছু পারো না, ইংরাজি পারোই না, ইংরাজি সাবজেক্টটা ভালোই লাগে না, তো তারাও কি করে কমপক্ষে আজকের এই সময়টুকু এবং রাতটুকু পড়ে কালকে ইংরাজি পরীক্ষাতে কমপক্ষে 60 থেকে 70 নাম্বার তোমরা গেইন করতে পারো। কমপক্ষে কিন্তু আমি বলছি, কি ওয়েতে তোমরা পড়লে। তো প্রথমে আমি তোমাদের জিজ্ঞেস করবো যে আজকে এক্সাম কেমন দিলে, ফার্স্ট ডে কেমন গেল, প্রথম দিনের যুদ্ধের এক্সপিরিয়েন্স কেমন, প্রথম পরীক্ষা জীবনের একটা বড় পরীক্ষা, কি এক্সপিরিয়েন্স হলো। আর একটা জিনিস আমি তোমায় বলবো, সেটা হচ্ছে অনেকেই বাড়ি ফিরে না বারবার করে কোশ্চেন মেলাও, ওটা করবে না। কেন করবে না? এক্সাম ভালো হোক কি খারাপ হোক, সাপোজ তোমার একটা হাফ নম্বরের কোশ্চেন ভুল চলে গেল, তুমি ভেবেছিলে ঠিক কিন্তু ভুল চলে গেল, তোমার না মাথাটা না হয়ে যাবে। মেন যুদ্ধ না এই মাথাটা দিয়েই করতে হয়। মাথাটা না মানে হয়ে যাবে যে আমার তো একটা ভুল হয়ে গেল, এটা ভুল করে ফেললাম, ওই যে জিনিসটা ভুল করে ফেললাম, শুয়ে শুয়েও ভাবছি, বসে বসেও ভাবছি, খেতে খেতেও ভাবছি, ওই জিনিসটা না পরবর্তী পরীক্ষাকে হ্যাম্পার করে দেয়। তাই বাড়িতে ফিরে না কোনোদিনও কোশ্চেন মেলাতে নেই, ছেড়ে দাও, পরীক্ষা হয়ে গেলে মেলাবে, রেখে দাও কোশ্চেন। ওকে, এবার তুমি যেটা করবে, এখন বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দাও, ঘুমিয়ে পড়ো। ঘুমালে কি হলো, আজকে সকালে উঠেছো, কালকের একটা স্ট্রেস, একটা ক্লান্তি, প্রথম দিন কি হবে একটা অ্যাংজাইটি, ঘুমিয়ে পড়লে তোমার কোষগুলো, নিউরনগুলো রিল্যাক্স হয়ে গেল। এবার তুমি আবার প্রিপারেশন নাও, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে চোখ মুখে জল দাও, অল্প কিছু খাওয়া দাওয়া করো, এবার পড়তে বসে যাও। ইংরাজির যত যাবতীয় জিনিসপত্র আছে নিয়ে বসো। কি করবে ভালো করে শোনো। গত বছর 2023-এ একটি ছেলে আমার কাছে পড়তো, ছেলেটি সায়েন্সে মোটামুটি ভালো, মানে পড়াশোনাও করে না, বাট সায়েন্সে মানে ওর ভালো লাগে বলেও করে নেয় ভালো, কিন্তু ইংরাজি ও কিচ্ছু পারতো না। মানে ওর টেস্টে ইংরাজিতে 26-27 পেয়েছে, ওর গার্জিয়ান কল হয়েছিল, কিচ্ছু পারতো না। সেই ছেলেটা ফাইনাল, মাধ্যমিকের ফাইনাল যে এক্সাম আছে, সেই ফাইনাল এক্সামে কিন্তু পেয়েছিল 79। যে কিছু পারতো না সে কি করে 79 পেলো? টুকলি করেছে? কিচ্ছু টুকলি করেনি, ঠিক আছে? একটা ওয়েতে ও পড়াশোনা করেছে। যখন আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কিভাবে পড়েছিলি, তখন কিন্তু ও বিশেষ কিছু সিক্রেট আমাকে বলেছিল। কি করেছিল দেখো, ও একদমই কিছু পারতো না, তো কি করলো, ও যে প্রথমে যে সারসংক্ষেপগুলো থাকে, গল্প বলো বা কবিতা বলো, যে সারসংক্ষেপগুলো থাকে, ও কিন্তু মানে রিডিং পড়তে ইংরেজি গন্ডগোল করতো, এরকম একটা স্টুডেন্ট। তো এই সারসংক্ষেপগুলো 2-3 বার করে রাফ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করেছে। তো ওইখান থেকে যে কোনো কোশ্চেন আসছে ও কিন্তু ওগুলো লিখে দিয়েছে, ঠিক আছে? যারা একদমই কিছু পারে না, ওই সারসংক্ষেপ যেগুলো আছে বইয়ের, মানে তোমাদের যে উত্তর পত্র যে বই টইগুলো কেনো, সাজেশন বই টইগুলো, ওতে সারসংক্ষেপ যেগুলো থাকে, ওই সারসংক্ষেপগুলোকে তুমি রাফ খাতায় লিখে গেলো 2-3 বার করে, তোমার মনে থেকে, যারা একদমই কিছু পারো না, ওকে, তো ওটা কিন্তু তুমি লিখে ফেলতে পারবে, লাইন সাজিয়ে লিখে ফেলতে পারবে, ওই সময় মাথায় এসে যাবে এবং ওয়ার্ডগুলো তোমার স্পেলিং মিস্টেক হবে না। তো ওখানে তুমি নাম্বার পাচ্ছ সারসংক্ষেপগুলো করে। দ্বিতীয়ত যেটা, যখন তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিতে বসে তোমাদের হচ্ছে কিছু কোশ্চেন থাকে, যেটা প্যারাগ্রাফ, ওই প্যারাগ্রাফ থেকে তোমাকে হচ্ছে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, যে টাইপের কোশ্চেনগুলো, বুঝতে পারছো? তো সেখানে তোমরা কি ভুলটা করো, আগে কি করো, প্যারাগ্রাফটাকে পড়ো, ধরে 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 প্যারাগ্রাফটাকে পড়ো, তারপর আবার কোশ্চেনটাকে পড়ো, কোশ্চেনটা পড়ার পর প্যারাগ্রাফের মধ্যে খুঁজতে থাকো, যারা ভালো ইংরেজি পারো না। তো কি হয়, তোমার সময়টা নষ্ট হয় এবং অ্যাংজাইটি বাড়ে। প্রথমে কি করবে, প্রথমে প্যারাগ্রাফ পড়বে না, এটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই জিনিসগুলো থাকে। তো ওইখানে স্টুডেন্টদের কীভাবে করানো হয় ভালো করে বোঝো, ঠিক আছে? লাস্ট মোমেন্ট তো, তাই সিক্রেটগুলো আমি বলে দিচ্ছি, নাহলে প্রথম যদি থাকতো আমি কখনোই এই সিক্রেটগুলো বলতাম না। দেখো, ওখানে তুমি কি করবে, ফার্স্টে কোশ্চেনগুলো পড়বে, কোশ্চেনে কি যে ট্রু ফলস বলো, যে কোনো কোশ্চেনগুলো চোখ বুলিয়ে নেবে, চোখ বুলিয়ে নেওয়ার পর এবার প্যারাগ্রাফ পড়ো। ওই কোশ্চেনের যে ওয়ার্ডগুলো আছে না, যারা একদম ইংরেজি বোঝে না তারাও কিন্তু ওয়ার্ডগুলো ধরে ধরে এটার উত্তর এটা ও কিন্তু করে ফেলতে পারবে। তারপর তো লাইন তুলে তুমি লিখে দাও, কোনো সমস্যা নেই। ফার্স্টে প্যারাগ্রাফ পড়বো না, ফার্স্টে কোশ্চেন পড়বো, তারপর প্যারাগ্রাফটা পড়বো, তখনই কিন্তু এই লাইনগুলো আমরা খুঁজে পেয়ে যাবো, ইজিলি লিখতে পারবো। ক্লিয়ার? তো এইভাবে পড়ো, এবং যত কিছু যা আছে তোমার টিচার যেগুলো দিয়েছেন, এদিক ওদিক থেকে সাজেশন নয়, তোমার একদম প্রপার যেই টিচার বা প্রাইভেট টিচারকে তুমি পড়েছো, তিনি যে সাজেশন দিয়েছেন সেটা থেকে পড়বে। সাজেশন কমন আসলে তুমি রাজার মতো নাম্বার পাবে, কমন না পেলে কিন্তু তুমি শেষ। তাই
যাকে তাকে ভরসা করে এই ইউটিউব ওই ইউটিউব এগুলো নয়, একদম প্রপার যিনি ইংলিশের শিক্ষক রয়েছেন তাকে ভরসা করো, এবং তোমার প্রাইভেট টিচার যিনি আছেন তাকে ভরসা করো, ঠিক আছে? সেভাবে তুমি পড়াশোনা করো একদম প্রপার গাইডেন্সে, কারণ মাধ্যমিকটা কিন্তু ছেলে খেলা নয়, এই নাম্বারটা সারা জীবন কাজে লাগবে। ওকে, প্রত্যেকের ভালো পরীক্ষা হবে, তো এখন একটু রেস্ট নিয়ে নাও, ফিরেছো, কেমন পরীক্ষা হলো জানিও, রেস্ট নিয়ে নাও, রিল্যাক্স করে নাও, তারপরে ঘুম থেকে উঠে শুরু করে দাও প্রিপারেশন। ওকে, আর মাধ্যমিক জীবন বিজ্ঞান যাদের কিছু পড়া হয়নি, জীবন বিজ্ঞান পরীক্ষার আগে তোমরা যদি চাও তোমরা আমাদের 100% কমন পেইড সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো। আমাদের সাজেশন আদৌ কমন আসে কি না আসে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের কি রেজাল্ট রিপ্লাই আছে, প্রতি বছর 90 থেকে 99 এবং 100 কিন্তু আমাদের স্টুডেন্টদের হাইয়েস্ট মার্কস রয়েছে, সেটা তোমরা দেখে নাও। যদি তোমাদের মনে হয় কিছু পড়াশোনা হয়নি তবু একটা ভালো নাম্বার পেতে চাও, তো তবে কিন্তু আমাদের সাজেশন পারচেস করে তোমরা পড়তে পারো। প্রত্যেকের জন্য শুভকামনা রইল কালকের পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়ো। আর ভিডিওটা তোমার যারা বন্ধু, যে বন্ধু ইংরেজি কিছু পারে না তাকে শেয়ার করে দিও, এবং নিজেও এই প্রসেসটা ফলো করো। খুব ভালো হবে পরীক্ষা, চিন্তার বা টেনশনের কিন্তু কিছু নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো, পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট ইনফরমেশন ওখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া জীবন বিজ্ঞানের প্রচুর পরীক্ষা আসছে, প্রচুর কিছু দেওয়া রয়েছে, আগামীতেও তোমরা পেয়ে যাবে। আর যাদের মনে হবে যে একদম 100% কমন সাজেশন ভিত্তিক পড়বো, তারা আমাদের পেইড সাজেশন পারচেস করতে পারো। ওকে, ভালো থেকো প্রত্যেকে, শরীরটা ভালো রেখো। আর স্কুল থেকে বেরিয়ে কিন্তু ওই ঠান্ডা জিনিসগুলো খাবে না, গলা ব্যথা হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আর মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025-এর যাদের একদম কিছু পড়াশোনা হয়নি, কিচ্ছু পড়াশোনা হয়নি, তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে, ঠিক আছে? খুব সামান্য মূল্যে কোর্স রয়েছে। এই 3250-এর কোর্সটা এখন তোমরা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছ মাত্র 999-তে, ঠিক আছে? 3250-এর কোর্সটা তোমরা মাত্র 999-তে পেয়ে যাচ্ছ প্রথম 5 জন, ঠিক আছে? তো কিভাবে এই কোর্সটা দেখো, একদম প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন এবং উত্তর, একদম 100% কমন কোশ্চেন এবং উত্তর তোমাকে কিন্তু যখনই তুমি কোর্সে এনরোল করলে তুমি পেয়ে গেলে, ঠিক আছে? তোমার কাছে পিডিএফ চলে যাবে, হাতে লেখানো প্রশ্ন উত্তর, একদম লিমিটেড বেস্ট নোট, ঠিক আছে? তোমাকে ওই নোট পড়ার কোনো নোটে কিছু পড়তে হবে না। ওকে, এবং তার সাথে কিন্তু তার ক্লাস পাবে, নোট তো পাচ্ছ সাথে, কিন্তু তার সাথে তার ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু ক্লাস তুমি পাচ্ছ। প্লাস হচ্ছে এই চ্যাপ্টার অনুযায়ী তুমি মক দিতে পারবে, ঠিক আছে? চ্যাপ্টার অনুযায়ী তুমি মক টেস্ট তুমি দিতে পারবে, ঠিক আছে? সাথে তোমার সামনে তোমার খাতা কাউন্সিলিং, তোমার ভুলগুলো বলে দাও। যখন তুমি মক দেবে না, তোমার কোন জায়গাটাতে ভুল হয়, তোমার টাইম ম্যানেজে প্রবলেম হয় নাকি তোমার লিখতে গিয়ে তুমি ঠিক লেখো, কোন জায়গাটা তুমি ভুলে যাচ্ছ, ওটা তুমি আরেকবার ঝালাই করে নেবে, এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, ঠিক আছে? তোমার যা ডাউট হলো তুমি পাঠিয়ে দিলে সাথে সাথে কিন্তু তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এইভাবে তুমি কিন্তু কোথাও পাবে না, ঠিক আছে? একদম কোয়ালিটি সাজেশন। এবং হচ্ছে তোমার এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, অসংখ্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাস এবং স্ট্র্যাটেজি এবং পার্সোনাল গাইডেন্স, তোমাকে এখন কিভাবে পড়তে হবে সবটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ মাত্র 999-তে। প্রথম 5 জন পাবে, এর বেশি কিন্তু দেওয়া সম্ভব না। সাজেশন প্রতি বছর 100% কমন, দেখে নাও আমাদের স্টুডেন্টদের কি 99 পেয়েছিল 2022-এ, 2022-এ অসংখ্য স্টুডেন্ট 80 থেকে 98, ঠিক আছে? দেখো রাহুল টেস্টে কিন্তু খারাপ রেজাল্ট করেছিল, কিন্তু মাধ্যমিকে কিন্তু কোর্স নিয়েই কিন্তু 90 পেয়েছে, ঠিক আছে? নূর 100-তে 100 পেয়েছিল। অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করেছে। ডেসক্রিপশনে তোমরা যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করো এবং দেখে নিতে পারো আমাদের স্টুডেন্টদের নিজেদের মুখে ওরা কি বলছে, ওদের কি রেজাল্ট আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। দেখো ইন্দ্রায়ণ কিন্তু 99 পেয়েছিল, বহু স্টুডেন্ট প্রতি বছর, এটা 2024-এর দেখতে পারো। অসংখ্য স্টুডেন্টের রেজাল্টের মধ্যে আছে আমাদের, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এটা উচ্চ মাধ্যমিকের পরপর স্ক্রোল করে তোমরা দেখে নেবে। গত বছরই 100-তে 100 পেয়েছিল নূর। বহু স্টুডেন্টের এখানে রয়েছে, তারা নিজের মুখে কি বলছে না বলছে তোমরা কিন্তু পরপর গিয়ে, রাহুল দেখো ও কিন্তু 1 মাসের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল, ঠিক আছে? 60 থেকে 90 কতটা ডিফারেন্স, ঠিক আছে? তোমরা নিজেরাই দেখে নেবে। অসংখ্য মাধ্যমিক শুধু নয়, উচ্চ মাধ্যমিকের অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে। হ্যাঁ, এইটা 2023-এর রেজাল্ট, 24-এর দেখলে এটা 23-এর অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট, তো এটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে। হ্যাঁ, এইটা 2025-এর ব্যাচেই পড়ছে অঙ্কিতা, ও কি বলছে, এটা এটা গত বছরেরই উচ্চ মাধ্যমিকের 47 থেকে 90 সায়ন্তান কিন্তু নিয়ে গেছে।
ঠিক আছে, অসংখ্য ছেলে মেয়েদের এখানে রয়েছে। হ্যাঁ, এখানে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় তোমরা মক টেস্ট দিতে পারো। মক টেস্ট রয়েছে খুব সামান্য মূল্যতে, মাত্র 30 টাকা, যেটা রবিবারের মধ্যে তুমি যদি নাও সেটা মাত্র 15 টাকায় তোমার পড়ছে। ঠিক আছে, আর যদি তোমার কিচ্ছু পড়াশোনা না হয়ে থাকে তুমি কিন্তু কোর্স পারচেস করতে পারো মাত্র 999 টাকা, যেটা কিনা 1 মাসের লক্ষ্মীর ভান্ডার, যেটা তোমার মায়ের অ্যাকাউন্টে ফ্রি ফকটিয়ে পাচ্ছেন, ওইটা কিন্তু তোমার 1 মাসের পড়াশোনার মধ্যে ইনভেস্ট করলে রেজাল্ট সারা জীবন থাকবে এবং এই সময়টা আর ফিরে আসবে না। ঠিক আছে, তোমার যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো। আগে দেখে নাও সমস্ত চাই করে নাও, তারপর যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো। ঠিক আছে, কোর্স নিতে হবে সবাইকে, এরকম কোনো ব্যাপার না। যাদের কিচ্ছু পড়াশোনা হয়নি তবু একটা ভালো রেজাল্ট করতে চাও তাদেরই বলবো ভিডিওটা বাকি অংশটুকুকে দেখো। ঠিক আছে, দেখো অনুশ্রী কোর্স নিয়েছিল। অনুশ্রী কি বলছে, অনুশ্রী ক্লাস 10-এর স্টুডেন্ট, এই বছর অনুশ্রীর বোনও 9-এ ভর্তি হচ্ছে। দেখো অনুশ্রী বলছে, হ্যাঁ ম্যাম ভালো হয়েছে, আর ম্যাম আপনার সব সাজেশন কমন এসেছে। আমি এই টেস্টের পরে আপনার শেষ ব্যাচের স্টুডেন্ট। আপনার পড়ানোর যে সাজেস্টিভ ওয়েটা সত্যি অতুলনীয়। 1 মাসে আপনি আমাদের পুরো বই শেষ করে শেষ মুহূর্তে বাঁচিয়েছেন। সত্যি আপনার ইতিহাসের পাতায়নে আমাদের মতো স্টুডেন্টের মনে থাকবেন। লটস অফ লাভ আওয়ার ডিয়ার সুস্মিতা শীল ম্যাম। থ্যাংক ইউ অনুশ্রী। ঠিক আছে, অনুশ্রীও কিন্তু জাস্ট 1 মাসের কোর্স নিয়েছিল, তোমরা দেখতেই পারছো ওর পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই। ঠিক আছে, নূর গত বছর কিন্তু দেখে নিতে পারো লাইফ সায়েন্স। ঠিক আছে, পুরো রেজাল্টে আমি দেখালাম, একটু জুম করছি বলে ফেটে যাচ্ছে, এটা কিন্তু 100-তে 100 লাইফ সায়েন্সে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আমাদের যাদের কোনো ধারণা নেই আমাদের ছেলে মেয়েদের কীভাবে পড়ানো হয় এবং কি রেজাল্ট এখান থেকে হয়, তাদের জন্য আমি এই প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্টগুলো আমি রাখলাম। রাহুলও কিন্তু, নূরও 11-এ পড়ছে এবং রাহুলও এবছর 11-এ পড়ছে অনলাইন ব্যাচে। ঠিক আছে, রাহুলও কিন্তু গত বছর টেস্টে 60 পেয়েছিল এবং মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, এই লাস্ট 1.5 মাসের মতো কোর্স করেছিল। ভালো কি বলছে পরীক্ষা দিয়েছে, ভালো বড় কোশ্চেনগুলো সব কমন ছিল ম্যাম, খুবই ভালো করে লিখেছি। পিকচার দুটোই কমন ছিল, বড় কোশ্চেন অর সমেত কমন ছিল, অ্যান্ড 2 মার্কসের বেশিরভাগ মক টেস্টের কোশ্চেন থেকেই দিয়েছে। বড় কোশ্চেন খুব ভালো লিখেছি, আর শর্ট কোশ্চেনও পড়েছে। এমসিকিউ 2-3টে ভুল যেতে পারে, আশা করছি 90+ পাবো, কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, এই সব কিছু আপনার জন্য ম্যাম। ঠিক আছে, এটা মাধ্যমিকের স্টুডেন্ট দেখালাম। উচ্চ মাধ্যমিকের একজন স্টুডেন্ট যে কিনা কোর্স নেওয়ার আগে অনেকেই আছে যারা তোমরা দেখছো যে আদৌ কি এগুলো কমন পড়ে বা কিছু। ঠিক আছে, তো এরকম ভাবতে পারো অনেকেই। তো সুমন গত বছরের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এবং পড়াশোনা করার আগে, জয়েন করার আগে ও কিন্তু বিভিন্ন কথা বলেছিল, না বুঝেই বলেছিল, এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই, ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে, সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্টে, এবং বিভিন্ন কটু কথাও বলেছিল, পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে। ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে, আমার নাম সুমন, আমি সেই দিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি। কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে আমার এক্সামের যে কী হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে যদি পড়াশুনো করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন ম্যামকে আমি কিছু মন্দ কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, আপনার ক্লাস 12-এর অনলাইন স্টুডেন্ট সুমন। ঠিক আছে, তো এরকম অনেকেরই মনে হতে পারে যে আদৌ কি কমন আসে, আদৌ কি এগুলো সত্যি, তো তাদেরকে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখো শুভ একজন ক্লাস 10-এর স্টুডেন্ট। ঠিক আছে, শুভ কি বলছে, আপনার সাজেশান 100% কমন পড়েছে লাইফ সায়েন্স। ঠিক আছে, এটা একজন 12-এর স্টুডেন্ট, এই বছরই কোর্স নিয়েছে, ওটা আমি পড়লাম না। যাদের এটা পড়তে হবে তারা, একজন স্টুডেন্টের অভিভাবক
কোর্স নেওয়ার পরে রিপ্লাই করেছেন, তো তোমরা জুম করে পড়ে নিও। যেহেতু এই বছরই কোর্স নিয়েছে তো ও পরীক্ষা দিয়ে আসুক, রিপ্লাই দিক, তারপরে আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে। আচ্ছা, পল্লবী 11-এর কোর্স নিয়েছে জাস্ট কদিন আগে। আচ্ছা, এটা হচ্ছে একজন 9-এর স্টুডেন্ট, হচ্ছে মাধ্যমিকের, হ্যাঁ ক্লাস 10-এ ওঠার সময়, 9 থেকে 10-এ ওঠার সময় 100-তে 100 পেয়েছে কিন্তু ও অনলাইন ব্যাচের স্টুডেন্ট। দেবাশিস আমার কাছে ক্লাস 10-এর লাস্ট মোমেন্টের এরকম কোর্স নিয়েছিল, তারপরে পুরো 11-এর বায়োলজি পড়েছে এবং 12-এর বায়োলজি পড়েছে। দেবাশিসের 10-এর ভিডিওটা রয়েছে এবং 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে, বায়োলজি পরীক্ষা দিয়ে এসে দেবাশিসের রিপ্লাইটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম। একটা 2 নম্বর কোশ্চেন ছিল, সেটা একটু ঘুরিয়ে দিয়েছিল, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদিও আপনার কাছে আমি ক্লাস 10 থেকে অনলাইনে পড়ে মাধ্যমিকে 90 পেয়েছি, তখন 2 মাসে আপনার সব কমপ্লিট করে 90 পেয়েছিলাম, তখনও আপনার সাজেশন খেয়েছিল, আর এখন এইচএসে, ঠিক আছে। তাছাড়াও কিছু কঠিন বিষয় থাকে যেগুলো মুখস্থ করে রাখলে 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, লেকোপেডান, অ্যান্টিবডির গঠনগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাতের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি, ঠিক আছে। দেবাশিসের কিন্তু 10-এর রেজাল্টও রয়েছে এবং হচ্ছে 12-এর রেজাল্ট এবং হচ্ছে রিপ্লাই, ঠিক আছে। রেজাল্ট আমি বলে দিচ্ছি। আচ্ছা, সিমরানও ক্লাস 12-এর লাস্ট মোমেন্টে কোর্স নিয়েছিল, তো সিমরানের রিপ্লাইটা আমি বলবো, করে তোমাদের সামনে দেখাবো। ম্যাম, আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশনও হচ্ছে, ওদের অঙ্কর পরে ছুটি ছিল না, তাই অনেকে একটু অসুস্থ হয়েছিল, তারপরেও ভালো রেজাল্ট করেছে সবাই, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেনের একটা ট্রিকি, বাট ওইটাকেও কি জানতে চেয়েছে, আমি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসছে, তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু প্রাক্তন স্টুডেন্টদেরই রিপ্লাই। আমি কোর্সের ব্যাপারটা বলে দিচ্ছি, আমি একটু স্টুডেন্টদের রিপ্লাইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। অনেকেরই ধারণা নেই এখানে কেমন পড়ানো হয় এবং ছেলেমেয়েরা কী রেজাল্ট করে, তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওকে। তারা অনেকেই জানে না, তারা দেখে নাও, যাচাই করে নাও, তারপর যদি তোমার মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও এই কদিনে, তবে তুমি কোর্স নিতে পারো, ঠিক আছে। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি, ঠিক আছে। এটা একজন স্টুডেন্ট সিমরানের রিপ্লাই। সায়ন্তনের তো ভিডিওটাও দেওয়া রয়েছে, ও নিজে বলেছে যে ও কিন্তু টেস্টে 41 বা 45 এরকম কিছু পেয়েছিল, এবং ওর মা ভীষণ টেনশানে ছিল যে এরকম রেজাল্ট করলে কী করে হবে সায়েন্সের, ঠিক আছে, তো কিছুই মানে পাবে না, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তো ও কিন্তু উচ্চ মাধ্যমিকে ফাইনাল এক্সামে টেস্টে খারাপ করেও ফাইনালে কিন্তু 91 পেয়েছিল উচ্চ মাধ্যমিকে। তো কী বলছে ওর রিপ্লাই, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, সব কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, 100 অ্যান্সার করেছি। আচ্ছা, অরিজিৎ গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ঠিক আছে। বায়োলজি কিচ্ছু ন্যূনতম কোনো ওর জানিয়েছিল যে বায়োলজি কিচ্ছু পড়া হয়নি ম্যাম, আমি কি পারবো, আর এই 2 মাসে 1.5 মাস ছিল, 1.5-2 মাস ছিল, পারবো কি আমি, ও নিজে বলছে ম্যাম এই তো কটা দিনে পড়েছি। ওর ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কী করে দেখবে, ও নিজের মুখে বলেছে, সমস্ত স্টুডেন্টদেরটাই রয়েছে, হ্যাঁ। তো তারপরে ও কোর্স নিয়েছিল এবং কোর্সে পড়াশোনা করে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পুরো স্টুডেন্ট, বায়োতে কোনো নলেজ ছিল না, সেখান থেকেও কিন্তু ও বায়োলজিতে লেটার মার্কস এনেছে। শুধু ও না, আরও স্টুডেন্টরা রয়েছে, যেমন হচ্ছে সৌরভ প্রামাণিক রয়েছে, আরও অনেক কজন স্টুডেন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। তো অরিজিৎ কী বলছে, এভরিওয়ান, আচ্ছা ক্লাসটা চলছে, একটু ওয়েট করো, আমি একটু বলে দিয়ে দেয়। তোমরা সাবমিট করে দিয়েছ? আচ্ছা, অরিজিৎ কি বলছে, everyone take the course, I suggest you, this is the best course for biology and your life I already experienced, ঠিক আছে। ম্যাম এত কম পয়সা দিচ্ছে যে
এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, তোমাদের সারা বছরের সমস্ত পড়া এই কমাসে এই কয়দিনে পুরো কভার করিয়ে পুরোটা করে দেওয়া হচ্ছে। এবং তোমরা কোর্সের যে প্রাইসটা তাকে 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে কত তুমি তোমার সাবজেক্টের পেছনে ইনভেস্ট করলে, রেজাল্ট থাকলে তো তোমার থাকবে, তোমার জন্য তুমি কত ইনভেস্ট করলে সাবজেক্টটার পিছু, সেটা তোমরা দেখে নেবে। অরিজিৎ ওর পুরো